ভোটের প্রচারে ঝাঁপিয়ে পড়তে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিলেন এবং বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলছেন, পশ্চিমবঙ্গে মহিলাদের ওপরে অত্যাচার কিভাবে হয়েছে সে কথা মনে করিয়ে দিন। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে কসবা ল কলেজ বা সন্দেশখালী, যেখানে যেখানে মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা ঘটেছে সেটাকেই প্রচারের হাতিয়ার করে নেমে পড়ুন। ঝাঁপিয়ে পড়তে ভোট প্রচারে এই সমস্ত ইস্যুকে হাতিয়ার করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলছেন যে ডাক্তার বোনের সঙ্গে কি হয়েছিল, ছোট ছোট মিটিং করে সেই কথাগুলো বলুন সাধারণ মানুষকে। কসবা ল কলেজ থেকে সন্দেশখালী কি ঘটেছিল সেই দিনগুলোতে, সেই সমস্ত জায়গায় কি হয়েছিল সেইগুলো মনে করান। তৃণমূল যখন মাথা নিচু করে কথা বলে কিন্তু আসলে কি করে তারা, সেইটা সাধারণ মানুষের কাছে তুলে ধরুন। মা বোনেদের কান্নার ভিডিও দেখিয়ে সবাইকে মনে করিয়ে দিন সেই দিনগুলো। তৃণমূল ক্ষমতায় ফেরে তাহলে কি দেখতে হবে, কি দেখাতে হবে সেটাও মানুষকে বলুন। মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা নিয়ে সেটাকে হাতিয়ার করে প্রচারে পুরো দমে নেমে পড়ুন। বুথ কর্মীদের সঙ্গে বৈঠকে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। आप अपने क्षेत्र में हुए अपराधों की सूची बनाइए। आप लोगों को बताइए कि ये अपराध इसलिए हो रहे हैं क्योंकि गुंडों को टीएमसी के बड़े बड़े नेताओं का आशीर्वाद है। पुलिस थाने में भी उनके गुंडे बैठे हुए हैं। ये सारी बात आपको लोगों को जाकर के याद करानी पड़ेगी, बतानी पड़ेगी। महिलाओं से विशेष संपर्क करें, महिलाओं की छोटी छोटी मीटिंगें करें और उनको जब आप मिले, बहनों को मिले, तो उनसे जो बड़ी बड़ी घटनाएं हुई, बड़ी चर्चास्पद घटनाएं हुई, जैसे डॉक्टर बेटी वाली घटना हो, लॉ कॉलेज वाली घटना हो, संदेश खाली की बात हो, ये पुरानी सारी चीजें वीडियो निकालिए और लोगों को वीडियो दिखा दिखा करके सारी बातें याद कराइए। जो माताएं बहनें रो रही हैं वो उनको दिखाइए ताकि महिलाओं को याद आए कि टीएमसी वाले आज आकर के भले सर झुकाकर बात करते हैं लेकिन सत्ता में आते ही कैसा जुल्म करते हैं, ये सारी बात बताइए। আমি শুরুতে প্রদীপ্ত মুখোপাধ্যায়ের কাছে আসবো। মহিলাদের ওপর নারী নির্যাতনের যাবতীয় ঘটনা প্রয়োজনে ছোট ছোট মিটিং করে স্মরণ করিয়ে দেওয়ার কথা প্রধানমন্ত্রী বলছেন। শুধু তাই নয়, আরও একটা কথা বলছেন যে নির্বাচনের আগে তৃণমূল আর নির্বাচনের পরে তৃণমূলের মধ্যে আকাশ পাতাল তফাৎ। মাথা নিচু করে নির্বাচনে প্রচারের সময় তৃণমূল নেতারা কথা বলবেন, কিন্তু যেই মুহূর্তে ক্ষমতায় তারা আসবেন সঙ্গে সঙ্গে তাদের অন্য রূপ। না, এই রূপগুলো দেখতে গেলে ওনাকে সঙ্গে সঙ্গে ওই আরজি করের কেসে সিবিআই কি করলো সেটাও একটু মানুষকে বোঝাতে হবে। আমি জাস্ট একটা কোট করছি, একটা আদালতের কেস, একটা রেপ মার্ডার নিয়ে আদালত বলছে একটা শিশুর রেপ মার্ডার কেস নিতে এত অনীহা, কোর্টের বিবেককে নাড়িয়ে দিচ্ছে এই ঘটনা। পুলিশ পরিবারকে ভয় দেখাচ্ছে। 4 বছরের শিশু, 1 সপ্তাহ আগের ঘটনা, উত্তরপ্রদেশ। ও মোদিজি, আপনি দেখাবেন না এই ঘটনাগুলো? আপনার রাজ্যে তো হচ্ছে, কেন দেখাবেন না মণিপুরের ঘটনা যেখানে উলঙ্গ করে একজন মহিলাকে রাস্তা দিয়ে পাঠানো হচ্ছে? দেখাবেন না বিহারের সেই ঘটনা যেখানে বক্ষে হাত দিয়ে যুবকরা মহিলাকে রাস্তা দিয়ে নিয়ে চলে যাচ্ছে? দেখাবেন না ওড়িশার সেই ঘটনা যেখানে অটো থেকে ফেলে দিয়ে নেশাগ্রস্ত অবস্থায় মহিলাকে পাচারের চক্রান্ত করা হচ্ছে? দেখাবেন না রাজস্থানের ঘটনা? দেখাবেন না উত্তরপ্রদেশের, মধ্যপ্রদেশের ঘটনাক্রমগুলো? নয়ডায় আজকে যে আন্দোলনটা চলছে শ্রমিকদের, সেটা দেখাবেন না? কোন আন্দোলনটা আপনি দেখাবেন বলুন তো? যখন বুলডোজারের জন্য আজকে উত্তরপ্রদেশে মহিলা যারা ভোট দিয়েছে বিজেপিকে, সম্ভ্রান্ত শ্রেণী, সেই গুজরাটিদের, সেই উত্তরপ্রদেশের সেই মারোয়ারিদের যে যন্ত্রণা আপনি বুলডোজার নীতিতে আনছেন, কাঁদছে লোকেরা, ভিডিওর পর ভিডিও আসছে, দেখাবেন না সেগুলো? আপনারা যা বলেন আর যা করেন পুরো আলাদা। আমরা যা বলি তা করি। আমরা লক্ষ্মীর ভান্ডার বলেছি, আমরা লক্ষ্মীর ভান্ডার পৌঁছে দিয়েছি। আমরা বলেছি যেদিনকে আরজিকর ঘটেছিল এই চ্যানেলে সুমন দাকে দেওয়ার শোতে যে দিদি বলেছেন আমার বাড়ির মেয়ে চলে গেছে বলে মনে হচ্ছে আমি প্রয়োজনে সিবিআই দেওয়া হয়েছে। এবং অভিজিৎ বাবু, যার বিরুদ্ধে আপনারা এত অভিযোগ করেছেন, ইলেকশন কমিশন তো তাকে ডিউটি দিয়ে দিল, তিনি তো সাসপেন্ডে ছিলেন। তার মানে আপনারাই তো বলছেন যে আরজি করের ঘটনায় পুলিশ যা করেছে সেটাই ঠিক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।